নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূর এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা তাসহিলুল মাসাদিরের 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আমরা পড়তেছিলাম মানফি মারুফ এবং মানফি মজহুল নিয়ে। শুরুতেই রয়েছে মানফি কি তারিফ করো। প্রথম সওয়ালত হলো মানফি কি তারিফ করো, অর্থাৎ মানফি কি, মানফির তারিফ মানে সংজ্ঞা, করো মানে করো, মানফি সংজ্ঞা করো বা মানফির সংজ্ঞা দাও। তো এখন আমরা উর্দুতে বলতে পারি মানফি वो है जिससे हो ना होना या ना करना समझा जाए, এটাকে আমরা মানফি বলবো। প্রথম সওয়ালাতের উত্তর এটা। দ্বিতীয়ত রয়েছে মানফি বানানে কা কায়দা বয়ান করো। তো এখানে মানফি বানানে কা অর্থাৎ মানফি তৈরি করার কায়দা, কায়দা মানে পদ্ধতি, মানফি তৈরি করার পদ্ধতি, বয়ান মানে আলোচনা, করো মানে করো। মানফি তৈরি করার পদ্ধতি বা গঠন করার পদ্ধতি আলোচনা করো। তো এটার উত্তরটা হবে মুসবাত কো আগার। আমরা মুসবাত মানে কি পড়েছিলাম? মুসবাত মানে পড়েছিলাম জিসসে হোনা ইয়া করনা সমঝা যায়, অর্থাৎ যেটা দ্বারা কোনো কিছু হওয়া বা কোনো কিছু করা বোঝানো যায়, আর মানফি না করা বা না হওয়া এরকম বোঝায়। তো মানফি বানানে কা কায়দার উত্তরটা কি হবে? আমরা মুসবাত কো আগার মানফি বানানা হো তো শুরু মে নুন বাড়া দিজিয়ে, এরকম বলতে পারি। আবার বলতে পারি मनफी बनाना हो तो शुरू में लफ्ज़ के शुरू में नून बढ़ा दीजिए तो मनफी हो जाएगा। तारपर 3 नंबर रयेछे नादादा शुदाम क्या सीगा है मा माना बताओ। तो एखाने नादादा शुदाम क्या सीगा है, जेहेतु সুদাম আসছে, সুদাম মানে ওয়াহেদ মুতাকাল্লিম, তাহলে এই সিগার কোন সিগা হবে? ওয়াহেদ মুতাকাল্লিম। তারপর রয়েছে তুম পসন্দ নেহি কিয়ে গয়ে উসকি ফারসি বানাও। এখানে বলছে তুম, তুম মানে তোমরা, পসন্দ নেহি কিয়ে গয়ে এটা একটা সিগা, উসকি ফারসি বানাও, উসকি মানে কি তার, ফারসি তৈরি করো। তো এখানে এর উত্তরটা হবে তুম আসছে মানে কি আমরা এটাকে বলতে পারি জমা হাজির, জমা হাজির, যেহেতু এখানে তুম আসছে। না পসন্দিদা সুদেদ হবে। তারপর রয়েছে 5 নাম্বার যে সওয়ালাতটা রয়েছে না শুনিদাম কিয়া সিগা হে, দাম আসছে ওয়াহিদ মুতাকাল্লিম। তা মুসবাত और मनफी में क्या फ़र्क है? আমরা ওই তারিফটা দিয়ে দেব। मुस्बत वो है जिससे होना या करना समझा जाए और मनफी वो है जिससे ना होना या ना करना समझा जाए। ये दो में इतना फ़र्क है, এরকম লিখলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তারপরে দেওয়া রয়েছে 7 নম্বরে पसंदीद से माजी मनफी मजहुल की गर्दान करो। तो আমরা মজহুলের গন্তার করতে হবে মানফি থেকে। তো না পসন্দিদা শুদ, না পসন্দিদা শুদান, ना पसंदीदा शुदी, ना पसंदीदा शुदैद, ना पसंदीदा शुदम, ना पसंदीदा शुदैम, এরকম মানফি মজহুলের গর্দান হয়েছে। যদি উর্দু মে বলতো তাহলে আমি কিন্তু উর্দুতে বলতাম। তারপর রয়েছে গুফ সে মাজি মানফি মারুফ কি গর্দান করো। এখন আমি গুফ থেকে মাজি মানফির মারুফের গর্দান করতে হবে, তাহলে না, না গুফত, না গুফতান্দ, না গুফতি, না গুফতেদ, না গুফতাম, না গুফতেম। আশা করি আপনারা সবাই এই মাজি মানফি মারুফ এবং মাজি মানফি মজহুলের যে সওয়ালাতগুলো রয়েছে সেগুলো বুঝতে পারছেন। তো এখন নিচের দিকে একটু খেয়াল করেন, দেওয়া রয়েছে কিছু শব্দ। প্রথমে দেওয়া রয়েছে আওয়ারদান অর্থ লানা,
অর্থ কি নেওয়া। আওয়ারদান ফার্সি শব্দ, আর লানা উর্দু শব্দ। আর লানা শব্দের অর্থ হলো নেওয়া। আমার আমার জিদান বখশনা, উর্দু কি হবে বখশনা, এর বাংলাটা হবে ক্ষমা করা। বরদাশতান উঠানা অর্থ উঠানো। বারিদান অর্থ বরসনা, অর্থ কি বর্ষণ করা। পাশিদান অর্থ কি ছিড়কনা, ছিটকানো। তারপর রয়েছে পিউস্তান মিলানা, মিলানো। তো আমরা এই যে মাজদারটা রয়েছে, যে মাজদারগুলো রয়েছে, সে মাজদার দিয়ে আগামীকাল আমরা এর উদাহরণ করব, অর্থাৎ প্র্যাকটিস করব। তো আগামী কালকের পর্ব আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।